এই মুহূর্তে হাসপাতালের বেডের মধ্যে শুয়ে শুয়ে কত মানুষ কাতরাচ্ছে, ঘরের বিছানা শুয়ে শুয়ে কত মানুষ ছটফট করছে আর কাকুতি মিনতি করছে, আফসোস করছে। আল্লাহ, আমার এক ভাই, আমার বাবা, আমার চাচা, আমার আত্মীয় স্বজন যারা রয়েছে, তারা ঈদের ময়দানে গিয়ে ঈদের নামাজ আদায় করার জন্য ওয়েটিং এ রয়েছে, কিন্তু রব্বুল আলামিন তুমি তো আমাকে সেই তৌফিক এনায়েত করো নাই। রব্বুল ইজ্জত, আপনার কাছে আমি ফরিয়াদ জানাই, আমার ভাই ব্রাদার যেভাবে নামাজ আদায় করতে ঈদের ময়দানে গিয়েছেন, আল্লাহ তাদের মতো আমাকেও ঈদগাহে যাওয়ার তৌফিক এনায়েত করে দেন। সেই কাকুতি মিনতি করার চেয়ে, তাদের চেয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে শতগুণে ভালো রেখেছেন, আমাদের স্বাস্থ্য, আমাদের শরীর, মন, মানসিকতা, আল্লাহ যে সুস্থভাবে আমাদেরকে এখানে আসার তৌফিক এনায়েত করেছেন, সেজন্য রব্বুল ইজ্জতের দরবারে আবার সকলে শুকরিয়া আদান। সবাই উৎসাহ দিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আমাদের হাতে সময় কম, আমরা জাস্ট টাইম 7:30টার সময় আমরা ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাতার বন্দি করে আমরা একই কাতারে শামিল হয়ে যাব। এই জন্য এখন উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা কাল বিলম্ব না করে আমাদের গাউসি আবিদিয়া নামে মসজিদের ময়দানে আপনারা অতি দ্রুত চলে আসুন। আমরা জাস্ট 7:30টার মধ্যে আমরা ঈদুল আজহার নামাজের জন্য দাঁড়িয়ে যাব। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, যেটা বলছিলাম, আজকে আমাদের কিসের দিন? এটা ঈদুল আজহার দিন। কিসের দিন? ঈদুল আজহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবীর উম্মত যারা রয়েছেন মদিনার জমিনে যখন আসলেন, আসার পরে মদিনাবাসীদেরকে অভয় দিয়ে বললেন, হে আমার উম্মতেরা, তোমাদের জন্য আমি দুইটি সংবাদ নিয়ে এসেছি, তোমাদের জন্য আমি দুইটি খুশির দিন নিয়ে এসেছি। একটা হচ্ছে ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আজহা। বলুন সুবহানাল্লাহ। সেই ঈদুল আজহার অর্থ কি সেটা আমরা প্রথমে যদি দেখি, ঈদ মানে খুশি, এটা আমরা অনেকেই জানি। আজহা শব্দটা এসেছে উদহিয়া অথবা দুহ থেকে, দোহা থেকে। দোহা অথবা উদহিয়া শব্দের অর্থ আছে ত্যাগ করা, কোরবানি করা, নিজেকে মিলিয়ে দেওয়া, নিজেকে সঁপে দেওয়া, আত্ম উৎসর্গ করা, নিজেকে বিসর্জন দেওয়া। আমরা কি বিসর্জন দেই? আমরা আমাদের মনুষ্যত্বকে বিসর্জন দেই। আমরা কি বিসর্জন দেই? আমাদের ভিতরের মধ্যে যে কুপ্রবৃত্তি রয়েছে, হিংসা, বিদ্বেষ, মানুষের প্রতি যে রাগ, ক্রোধ, হিংসা, এই সমস্ত কিছু আজকের এই দিনে পশু কোরবানি করার মধ্য দিয়ে আমরা আমাদের যে মনুষ্যত্ব রয়েছে সেটাকে বিসর্জন দেই বিদায়। এই জন্য এটাকে বলা হয় ঈদুল আজহা। সেই ঈদুল আজহা আজকের এই দিনে আমরা বড়ই ভাগ্যবান, আমরা বড়ই খুশি উদযাপন করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ সালামতে এখানে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য এখন আসুন, সর্বপ্রথম আসুন, আমরা অনেকে কোরবানি দিই। আমাদের যাদের সামর্থ্য রয়েছে কিংবা যাদের সামর্থ্য নেই, অনেকে ওয়াজিব কোরবানি দিয়ে থাকেন, আবার অনেকে যাদের উপর সামর্থ্য নেই তারাও কোরবানি দিয়ে থাকেন। কিন্তু তাদের কোরবানি এবং আমাদের কোরবানির মধ্যে পার্থক্য রয়েছে। সেই পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে ওয়াজিব কোরবানি। ওয়াজিব কোরবানি বলা হয় সেই কোরবানিকে যে কোরবানি আপনার উপর ওয়াজিব হয়েছে। আপনার ওয়াজিব কোরবানিটা যখন আপনি দিয়ে দিবেন, তখন সেটাকে বলা হয় ওয়াজিব কোরবানি। আর যদি আপনি সামর্থ্যবান না হন, আপনি মালিকের নিসাবের মালিক যদি না হন, তারপরে যদি আপনি কোরবানি দেওয়ার ইচ্ছা করেন, নিয়ত করেন, সেই কোরবানিকে বলা হয় মুস্তাহাব কিংবা নফল কোরবানি। সেই কোরবানি দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাযার অন্তর্ভুক্ত করে দেবেন। বলছে আওয়াজ বলুন না আমিন। এই জন্য কোরবানি আমরা যারা দিই, এই কোরবানি দেওয়ার পিছনে কাদের কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে? আমরা তো সবাই হজ্জের ময়দানে আমরা সবাই হজ করি, ঠিক কিনা? আরাফার ময়দানে আমরা সবাই অবস্থান করি, তাওয়াফে জিয়ারত আমরা সবাই করি, মিনা মুজদালিফার মধ্যে আমরা সবাই অবস্থান করি, সাফা মারওয়ার মধ্যে আমরা সবাই সাই করি। কিন্তু কার হজ আল্লাহ দরবারে কবুল হবে আমরা জানি না, কার দোয়া আল্লাহ দরবারে কবুল হবে আমরা জানি না। ঠিক তদ্রুপ আমরা প্রত্যেকে কোরবানি দেওয়ার নিয়ত করি এবং পশু কোরবানি করার মধ্য দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা সকলেই পশু কোরবানি দিয়ে থাকি আজকের এই দিন। কিন্তু এই দিনের মধ্যেও যাদের কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে, তাদের ঘোষণা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন
আমি যার তার কোরবানি কবুল করি না, আমি চেহারা দেখে কবুল করি না, আমি কারো দাপট দেখে কোরবানি কবুল করি না, আমি কারো চেহারার সৌন্দর্য দেখে কোরবানি কবুল করি না, আমি 5 লক্ষ টাকা গরু দিয়েছেন সেই গরু দেখেও আমি কোরবানি করি না। আমি একমাত্র কোরবানি কবুল করি তার ভিতরে মুত্তাকি আছে কিনা, সে পরহেজগারিতা আছে কিনা। সেই মুত্তাকি এবং পরহেজগারি যদি আমি দেখি, সে যদি একদম কালো বর্ণের হয়, আফ্রিকার মধ্যেও যদি সে শ্রেষ্ঠ কালো বর্ণের হয়, তাহলে তার ভিতরে যদি মুত্তাকি থাকে, আমি রব্বুল আলামিন ওই মুত্তাকি দেখে দেখে তার কোরবানি আমি আল্লাহর দরবারে কবুল করে নিই। সুবহানাল্লাহ। এই জন্য এক নাম্বার হচ্ছে মুত্তাকি হওয়া। আমরা মুত্তাকি কয়জন হতে পেরেছি এখন প্রশ্ন এখানে। আমরা অনেকে কোরবানি দিই, কোরবানি দেই একটাই উদ্দেশ্য, সমাজে আমাকে লোকে দেখুক। আমি 5 লক্ষ টাকার গরু দিচ্ছি, সমাজ আমাকে দেখুক, মিডিয়াগুলো আমার প্রচারণা প্রসার নিয়ে তারা মেতে উঠুক। এই উদ্দেশ্য যদি থাকে, এই নিয়ম যদি থাকে, আল্লাহর কসম করে বলছি, আপনি 5 লক্ষ টাকা যদি কোরবানি দিয়েও থাকেন, সেই কোরবানি আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। এই জন্য কবুল হওয়ার একটা অন্যতম মাধ্যম হচ্ছে আপনাকে মুত্তাকি হতে হবে, আপনাকে পরহেজগারদের অন্তর্ভুক্ত হবে, আল্লাহকে রাজি সন্তুষ্ট করার নিয়ত হতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, আপনি যে কোরবানি দিচ্ছেন সেই কোরবানির পশু কি হালাল টাকায় কিনা নাকি হারাম টাকায় কিনা, এটাও একটা দেখার বিষয় রয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেও পবিত্র নাকি অপবিত্র? নিজেও পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা 267 নম্বর আয়াতে রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আনফিকু, তোমরা খরচ করো, তোমরা গরু ক্রয় করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, আমি যেই হালাল টাকা তোমাদেরকে দিয়েছি, আমি ইনকামের যে সোর্সগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, ওই ইনকামের মধ্য থেকে, ওই হালাল ইনকামের মধ্য থেকে তোমরা কোরবানির পশু ক্রয় করো এবং আমি আল্লাহর রাস্তায় তোমরা কোরবানি করে দাও। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাটাকে ভালোবাসেন। আল্লাহ হালাল এবং তিনি হালালকে ভালোবাসেন। কিন্তু আপনি যদি আপনার কোরবানিটা হারাম টাকা দিয়ে যদি 5 লাখ 10 লাখ টাকা গরু কোরবানি দেন, সেই গরু আল্লাহর দরবারে কবুল হবে না। সেটা নিছক শুধুমাত্র গোশত খাওয়ার উদ্দেশ্যে হবে, আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে, রাজিমন্দির উদ্দেশ্যে সেটা কখনো হবেও না। আর আল্লাহ দরবারে কাল কিয়ামতের ময়দানে আমরা যে কোরবানি দিই, কোরবানির পশুটা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে যে একটা বন্ধক তৈরি হবে, ফুলসিরাতের একটা বাহন হিসাবে যেটা আমাদের জন্য কাজে আসবে, সেই গরু আপনার জন্য কাজে আসবে না। কারণ আপনি যে কোরবানি দিয়েছেন সেটা হচ্ছে হারামের টাকায়, আপনার কোরবানি হালাল টাকায় ছিল না বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে না, আপনার কোরবানিও কবুল করবে না। এই জন্য সাবধান থাকতে হবে। আপনার যতটুকু সামর্থ্য রয়েছে, লোক দেখানোর কোনো উদ্দেশ্য নয়, মানুষকে জানানোর কোনো উদ্দেশ্য নয়, এলাকাবাসীকে জানান দেওয়ার কোনো উদ্দেশ্য নয়, সেই উদ্দেশ্যের মধ্যে যদি নিয়ত যদি সহি শুদ্ধ থাকে, আল্লাহকে রেজামন্দি করার জন্য যদি আপনার নিয়ত সহি শুদ্ধ থাকে, সেই কোরবানির পশু যদি আপনি একটা ছাগল 10,000 টাকা যদি দেন, তাহলে সেই কোরবানির পশু আল্লাহ দরবারে কবুল হবে। অন্যথায় আপনি লাখ টাকা দিয়েও যদি কোরবানি করেন, সেই কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না। এই জন্য আসুন, এখন যাদের কোরবানি কবুল হবে না তাদের মধ্যে 1 নম্বরে রয়েছে অবৈধ টাকায় কোরবানি করলে। আমরা জানি কেউ যদি অবৈধ টাকায় ক্রয় করে পশু দেয়, সেই পশু আল্লাহ দরবারে কবুল হবে না। 2 নম্বর, নিয়ত যদি বিশুদ্ধ না থাকে, একটু আগেই যেটা বলছিলাম, আপনার নিয়ত থাকতে হবে, আপনার উদ্দেশ্য থাকতে হবে, আমি যে ছাগল কোরবানি দিলাম, আমি যে পশু কোরবানি দিলাম, এই পশুর রেজামন্দি শুধুমাত্র একমাত্র আল্লাহকে রেজামন্দি করার জন্য। কাল কিয়ামতের ময়দানে এটা যেন আমাকে ফুলসিরাতের বাহন হিসাবে আমাকে এই পার থেকে ওই পারে নিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যে যদি আপনি কোরবানি করেন, তাহলে আপনার কোরবানি হবে, অন্যথায় আপনার কোরবানি কবুল হবে না। 3 নম্বর, কোরবানির পশুর প্রদর্শনী করলে। আমরা অনেকে একটু বড় সড়ো সাইজের কোরবানি পশুটা ক্রয় করি, কারণ মানুষ একটু দেখুক, সমাজে আমার যে টাকা আছে, আমার যে সম্পদ আছে, সেটা সমাজকে জানান দেওয়ার জন্য, সমাজের মানুষের মধ্যে জানিয়ে দেওয়ার জন্য আমি 10 লাখ টাকার উট কোরবানি করলাম, 5 লাখ টাকার গরু কোরবানি করলাম, যাতে মানুষ আমাকে দেখুক, আমার যে টাকা রয়েছে, আমার যে অঢেল সম্পদ রয়েছে, সেটা যদি উদ্দেশ্য হয়, তাহলে আপনার কোরবানি কবুল হবে না। 4 নম্বরে আসুন, কোরআন সুন্নাহর বিধানের লঙ্ঘন হলে আমরা সমস্ত কিছুই, আমরা যেহেতু ইসলাম ধর্মের মানুষ, ইসলামের গণ্ডির মধ্য থেকে আমাদেরকে সেভাবে কোরবানি দিতে হবে। ইসলামের গণ্ডির বাহির যদি যান, তাহলে আপনার কোরবানি কবুল হবে না। 5 নম্বর, বাঘ বন্টনে গরমিল হলে আমরা অনেকে কোরবানি পশু জবাই করার পর যখন বাঘের সময় আছে, সেই ভাগ করার
সময়ে আমরা দেখি অনেক সময় ঠাউরা যেটাকে বলে, অর্থাৎ আন্দাজ পরিমাণ করে যে গোস্ত আপনি দেন সেখানে 19 অথবা 18, 20 এরকম হয়ে যেতে পারে, একদম কারেক্টলি আপনার পরিমাপযোগ্য হবে না। এই জন্য সেখানে যদি গড় মিলের অভাব দেখা যায় তাহলে আপনার কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না। এই জন্য ভাগ বাটোয়ারার ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ একটু হেরফের যদি হয়ে যায় তাহলে আপনার এই কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না। এই জন্য সাবধান হতে হবে। এই জন্য